গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্না ডেলিভারিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো ভালো আছি জন্য সকাল সকাল নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। অসাধারণ একটা রেসিপি, অদ্ভুত একটা রেসিপি। কেউ কখন আগে খেয়েছো কিনা জানি না, আমার জানা নেই। তো আমার চ্যানেলে প্রথম এই ভিডিওটা থেকে অবশ্যই তোমরা রান্না শুরু করে দাও। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, একটা মন ছুঁয়ে যাওয়া খাবার। তো কি মন ছুঁয়ে যাওয়া খাবার তোমাদের অবশ্যই দেখাবো, জানাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। আশা করি তোমাদের ভালোও লাগবে। তো চলো দেখে নাও। এদিকে দেখো সমস্ত কাটাকুটি করতে বসে গেছি, মানে বুঝতে পারছো রসুন ছাড়ানো হয়ে গেছে, এদিকে পেঁয়াজ রয়েছে, আর এদিকে দেখো কচু। এই কচু দিয়ে হবে আজকে মাংস। তো আর করবো হচ্ছে পালং শাক। পালং শাকটা কেটে ধুয়ে নিয়ে এসেছি, এই যে রেখেছি জলটা ঝরানোর জন্য। তো মাংস করব আর পালং শাক করবো, আর এই কচু দিয়ে মাংস। কেউ কখন আগে খেয়েছো কিনা যেন, অসাধারণ একটা রান্না, মানে কিছু বলার নেই। তা চলো কচুটা কাটা যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো কচুগুলো কেটে পিস পিস করে এইভাবে করে নিয়েছি। দেখতে পাচ্ছ কত বড় বড় মাংস, মানে মাংসতে যেরকম আলু দেয় সেইভাবেই আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন এই কচুগুলো, আলু বলছি যেহেতু আলু দিয়ে মাংস করা হয়, তো সেটাই আমাদের অভ্যাস। তো এটা দিয়ে তো সেইভাবে করা হয় না, আলে কালে করি আমি। তো যাই হোক, কচুটা খুব ভালো কচু গো, মানে কি বলে কোনো তুলনা নেই। কেটেছি, একটু হাত চুলকাচ্ছে না। আর এটা আমার বাড়ির লাগানো কচু, মানে কি বলবো, এই কচুটার কিন্তু অনেক হিস্ট্রি আছে। পুরো গল্পটা না বললে তোমরা জানবে না। তো পুরো গল্পটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য পুরো হিস্ট্রি, এই গল্প তোমাদের কিচ্ছুই জানাচ্ছি না। এইটুকুনি জেনে রাখো যে এটা আমার বাড়ির কচু। তো বাড়ির কচুটা তোলা হয়েছে আজকে। অনেকদিন ধরে তুলবো তুলবো ভাবছি, তো তোলা হচ্ছে না, তো আজকে তুলেছি। তো এই কচুটা দিয়ে হবে, দেখাচ্ছি তোমাদের কি রান্না করব। এই দেখো, চিনতে পারছো কেউ? এই কচুটা দিয়ে হবে এই মাংস, মানে একদম জমে যাবে আজকের খাবারটা। তো চলো আমি রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো। মানে কচুটা এখন একটু ছাকা তেলে, গ্যাস কমিয়ে, মানে গ্যাসটা লো ফ্লেমে রেখে লবণ হলুদ দিয়ে ডুবো তেলে ভেজে নেবো। ভাজাতেই সিদ্ধ হয়ে যাবে কচু। তোমাদের দেখাবো আমি পুরোটাই রান্না, চলো দেখতে থাকো। তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো একে একে সমস্ত কচুগুলো। এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কচুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে সমস্ত কচুটাই দিয়ে দেবো। তো দেখো কচুগুলো ঢাকা দিয়ে দিয়ে ভাজার ফলে কীরকম আছে দেখো, কতটা গলে গেছে দেখো, তোমাদের দেখায়। এই দেখো, দেখতে পাচ্ছ খুন্তি কতটা ডেবে যাচ্ছে, মানে কতটা সিদ্ধ হয়ে গেছে দেখো। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি। একটু হলুদ দিতে হবে, লবণ দিয়েছি, একটু হলুদ দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব। তো আবারও উল্টে দিলাম, এক পিঠ হালকা হালকা ভাজা হয়েছে, আর এক পিঠ উল্টে দিলাম, আবারও ঢেকে দেবো। ঢাকা দিয়ে দিয়ে এটা করবো। ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে আমি ভেজে নিই, তারপরে তোমাদের ফাইনালি দেখাচ্ছি। তো এদিকে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি মাংসের জন্য, আর এদিকে পেঁয়াজ আর টমেটোটা কুচিয়ে নিয়েছি মাংসের জন্য। আর এক পিস আলু দেবো, আমার ছেলে আলু খেতে পছন্দ করে, সেই জন্য এক পিস আলু দিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, আর কচুটা এই পর্যায়ে ভাজা হয়েও এসছে। তো এখন প্রায় আর একটু লাল লাল করে নামিয়ে ফেলবো। সিদ্ধ হয়ে গেছে কচু সমস্তটাই, এখন লাল লাল করে একটু নামানোর পালা। আর এদিকে দেখো পালং শাক করবো। পালং শাকটা কেটে ধুয়ে নিয়ে এসে একটু ভাপ দিতে বসিয়ে দিয়েছি। এ দেখো পালং শাকের মধ্যে দিয়েছি শিম আলু বেগুন, আর কিছু না, আর পালং শাক দিয়ে একটু ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কচু ভাজা চলছে, আর বাইরে কাঠে হবে গরম গরম ধোয়া ওটা ভাত। তো এদিকে কচু ভাজা সমস্তটাই হয়ে গেছে, আর কচু ভেজে তারপরে এদিকে বড়ি ভেজে নিয়েছি। কিছুটা পালং শাকে দেবো বড়ি, ওই জন্য বড়ি ভেজে নিয়েছি। আর এখন এদিকে কড়াইতে দিয়ে দেবো পাঁচফোড়ন, ফোড়নে দেবো পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন আমার দেওয়া হয়ে গেছে। আজকে দুটো রান্নায় অসাধারণ অসাধারণ রান্না। মাছের পেটাপুটি দিয়ে হবে পালং শাক, আর ওইদিকে হবে কচু দিয়ে খাসির মাংস, দুটোই অসাধারণ রান্না। তো এদিকে আমার দেওয়া হয়ে গেছে ফোড়নটা পুড়েও গেছে। এখন আমি দিয়ে দেবো মাছের পেটাপুটিগুলো। দেখতে পেলে মাছের পেটাপুটি আমার দেওয়া হয়ে গেল। এখন হাতটা আমি ধুয়ে দিচ্ছি। এবার মাছের পেটাপুটিটা একটু লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে তারপরে এই যে সিদ্ধ হয়ে গেছে পালং শাক, এটা দিয়ে দেবো। তো পেটাপুটির মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণে, আর দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ, অল্প করেই দিয়ে দেবো, যেহেতু পেটাপুটি একটু পেঁয়াজ না হলে ভালো লাগবে না।
সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটা একটু ভালো করে ভেজে তারপরে সিদ্ধ করে রাখা পালং শাক দেবো। আজকে কিন্তু দুটোই কিন্তু অসাধারণ জমজমাটি খাবার রান্না। আজকে রান্না দুটো ভাইটাল রান্না হবে। চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের সবারই খুব জনপ্রিয় একটা ভালো লাগা খাবার। তো চলো এটা ভাজাভাজি হোক। তো মাছের পেটাপুটিতে পালং শাকগুলো দেওয়ার পরে এই পর্যায়ে চলে এসছে পালং শাকটা। এখন একটু দিয়ে দেবো আমি চালের গুঁড়ো, একটু আঠালো ভাব হওয়ার জন্য, কেননা এটা শিশালা পালন, অতটাও পাতাপুতি নেই যে ঘাটা ঘাটা হবে। তো সেই জন্য একটু আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন একটু দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে মিষ্টি, মানে একটু মিষ্টি না দিলে শাক পাতা জানোই তো ভালোই লাগবে না, সেই জন্য সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। তোমরা চাইলে মিষ্টিটা স্কিপ করে যেতে পারো। তো পালং শাকটা হয়ে গেছে, পালং শাকটা নামিয়ে দেখো তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা হয়ে গেছে পরে জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি তেলের পরে। তো দেখো সমস্ত মশলা দিয়ে আমার মশলাটা এখন ভালো করে কষাচ্ছি। কেমন কালারটা হয়েছে বলো তো, একদম বুঝতে পারছো, একদম অসাধারণ কিন্তু একটা কালার। লাল লাল ঝাল ঝাল কচু দিয়ে মটন কষা, ও একদম জমে যাবে খাবারটা গো। তো চলো মশলাটা ভালো করে কষিয়ে নিই। ভালো করে কষিয়ে তারপরে মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। তো ফাইনালি মাংসটা আমার দেওয়া হয়ে গেছে। দেখো সমস্ত মাংসটা নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন একটু আমি গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে, একদম মটন কষা হবে, কচু দিয়ে মটন কষা। ও চলো মাংসটা এখন ঢেকে দেওয়া যাক। তো মাংসটা এই পর্যায়ে কষানো এসে গেছে। তারপরে একটা আলু ভেজেছিলাম, দেখতে পেলে দেখিয়ে দিয়েছি তোমাদের, সেই আলুটা দিয়ে দিলাম এখন। আর এই দিকে তোমাদের আর একটা চমক জিনিস দেখায়, এই যে যে কচুগুলো ভেজে রেখেছি, এই কচুগুলো কিন্তু এখন কষানোর সময় দেবো না, তাহলে কিচ্ছু পাবো না কচু। এত ভালো কচু সিদ্ধতে মানে ভাজাতেই গলে গেছে। এটা ঝোল হয়ে আসবে, ঝোল ফুটে হয়ে আসবে, তখন কিন্তু এই কচুটা দিয়ে নামিয়ে দেবো গরম মশলা দিয়ে। এত ভালো কচু, না গলা চুলকাবে না শক্ত থাকবে। আর আগের থেকে দিলে কিন্তু কিচ্ছু কচুর কওয়া পাবো না। তাই সেই জন্য কচুটা দেরি আছে দেওয়ার। আলুটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে, কষিয়ে এটা করি। আর এদিকে দেখো গরম জল বসিয়ে দিচ্ছি, গরম জলটা মাংসতে দিয়ে দেবো। তো চলো আর একটু কষানো যাক মাংসটা। তো ফাইনালি আমার খাসির মাংস কষানো কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দেবো সেই গরম জল। চলো হেবি সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে কিন্তু। এবার গরম জলটা দেওয়া যাক। এই যে গরম জল চলে গেল মাংসতে। কড়াইটা একটু সোজা করে দিতে হবে। তো গরম জল দিয়ে দিলাম। এবার একটু লবণ হলুদ দিয়ে মাংসটা ঢেকে দেবো। তারপরে জল দিয়ে লবণ হলুদ দিয়ে এই যে ঢেকে দিয়েছি। গ্যাসটা মিডিয়াম করে রেখেছি। এটা আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হোক, ফুটুক, তারপরে এই ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো। তো মাংসটা প্রায় হয়ে এসছে, দেখতে পাচ্ছ কত সুন্দর আলু টালু সমস্তটাই গলে গেছে। এখন আমি দিয়ে দেবো সেই ভেজে রাখা কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি গরম মশলা দিয়ে একবারে ঢেকে দেবো। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম জমে যাবে মাংসটা আজকে। চলো ভালো করে মিশিয়ে দেওয়া যাক। তো কচুগুলো সমস্তটাই মিশিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো এই যে গরম মশলার গুঁড়ো। ই বাবা, হাত থেকে পড়ে গেল। যাই হোক কোনো অসুবিধা নেই, ধুয়ে রেখে দেবো। এবার গরম মশলাটা মিশিয়ে ঢেকে রাখবো। তো ফাইনালি আমার মাংস রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা কি বলবো, কিছু বলার নেই, এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না, কিচ্ছু বলার নেই। মাংস আলু কচু সমস্তটাই গলে গেছে, লবণ মিষ্টি ঝাল একদম সব পারফেক্ট। চলো এখন এটা একটা পাত্রের মধ্যে ঢালা যাক। তো দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে লাল লাল খাসির মাংসর ঝোল, পাতলা ঝোল, আর এদিকে আছে মাছের পেটাপুটি দিয়ে পালং শাক। একদম দুটো খাবারই কিন্তু জমে গেছে। আর হাঁড়িতে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত। কেমন হয়েছে গো বন্ধুরা, একবার কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে যেও। তো দেখতে পাচ্ছ একদম সেন্টও কিন্তু সেই বেরিয়ে গেছে। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখিয়ে দিলাম। ফাইনাল কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যেও আমাকে। একদম অসাধারণ একটা রান্না।
মানে ফার্স্ট টাইম মনে হয় আমার ভিডিওটা দেখবে, এই কচু দিয়ে খাসির মাংস অসাধারণ রান্নার একটা রেসিপি। তো চলো, এই ভিডিওটা ইউটিউবেও চলে যাবে, ফেসবুকেও চলে যাবে, তোমরা কিন্তু অবশ্যই দেখে কিন্তু কমেন্ট করবে। আর আশা করব লাইক কমেন্ট শেয়ার তোমরা অবশ্যই করে দেবে আমার জন্য, জানি আমি আমাকে অনেকেই আমার ভিউসরা ভালোবাসো। তো সেই আশা রেখেই ভিডিওটা এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। চলো টাটা।